तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा तू भाग। कभी याद करे जो जमाना माटी पे। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার একটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সো এরকম সুন্দর স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে হলে এই ভিডিওটিকে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিওটি বানাতে আপনাদের অ্যালাইট মোশন অ্যাপটি দরকার পড়বে আর কিছু ম্যাটেরিয়ালের দরকার পড়বে। সেইগুলোর লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ভিডিওটা একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনারা অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস শো করাবে। দেন আপনারা প্রজেক্ট সেকশনে চলে আসবেন। দেন আপনারা সং বিটমার্ক আর সেগ ইফেক্ট দুটো ইম্পোর্ট যেগুলো করবেন সেগুলো শো করাবে। সো ফার্স্ট আপনারা সং বিটমার্কটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আমার লোগোতে ক্লিক করে ডিলিট, উপরে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেবেন। সো আমি ডিলিট করছি না, আপনারা ডিলিট করে আপনাদের লোগো অ্যাড করে নেবেন। দেন আপনারা স্টার্টিং ভিডিওতে চলে আসবেন। দেন প্লাস ট্যাপ করবেন, মিডিয়াতে ট্যাপ করবেন। মিডিয়াতে ট্যাপ করার পর একটি লিরিক্সের ভিডিও অ্যাড করে নেবেন। সো এই লিরিক্সের ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রেখেছি। সো অ্যাড করার পর ওই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। দেন সাউন্ডটা ক্লিক করে সাউন্ডটাকে মিউট করবেন। তারপরে থিয়েটার ক্লিক করে ফিল কম্পোজিশন এটা করে নেবেন। দেন এটা হয়ে যাওয়ার পর আপনারা সাইড স্ক্রল করবেন। সাইড স্ক্রল করে আপনারা দেখবেন এদিকে অনেকগুলি বিটমার্ক করা আছে। সবগুলি বিটমার্কে ইমেজ আপনারা অ্যাড করে নেবেন। আমি কিছুগুলি বিটমার্কে ইমেজ অ্যাড করছি, তারপর বাকি প্রসেসিংটা দেখাচ্ছি। তো তার জন্য আপনারা যেটা করবেন, ফার্স্ট এরকম বিটমার্কে চলে আসবেন। লিরিক্স ভিডিওর পরে যে ফার্স্ট বিটমার্কটি থাকবে সেটাতে চলে আসবেন। দেন প্লাস ট্যাপ করবেন, মিডিয়াতে ট্যাপ করবেন। মিডিয়াতে ট্যাপ করার পর আপনারা যে কোনো ইমেজ অ্যাড করে নেবেন। সো আমি যে ইমেজগুলি ব্যবহার করছি সেগুলো টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। দেন ইমেজ অ্যাড করার পর পরের বিটমার্কে চলে যাবেন। দেন বাকি অংশটি ট্রিম করে দেবেন। দেখবেন একটা জায়গায় দুটো বিটমার্ক আছে। সো স্টার্টিং বিটমার্কটা বাম দিক থেকে যে স্টার্টিং বিটমার্কটি থাকবে সেটা তার স্টার্টিং পয়েন্ট। দেন তারপর আবার প্লাস এখন ট্যাপ করবেন, মিডিয়াতে ট্যাপ করবেন। মিডিয়াতে ট্যাপ করার পর তারপর আবার যে কোনো একটা ইমেজ আর নিয়ে নেবেন। দেন ফিল স্ক্রিন কম্পোজিশন এটা করে নেবেন। দেন তারপরে বিটমার্কে এসে বাকি অংশটি ট্রিম করে দেবেন। সো কিছু জায়গায় দুটো করে বিটমার্ক, কিছু জায়গায় তিনটি করে বিটমার্ক করা আছে। সেই তিনটি করে বিটমার্ক যেখানে করা আছে বাম দিক থেকে তার যে বিটমার্কটি প্রথম সিঙ্গেল বিটমার্কটি প্রথম থেকেই আছে। সো সেখানে এখানে সাপোজ তিনটা বিটমার্ক আছে, তিনটার মধ্যে যেখানে স্টার্টিং যেখানটা হয়েছে সেখান থেকে ইমেজটি অ্যাড করবেন। সেখান থেকে তারপরে বিটমার্ক যেটা আছে সেখানে চলে আসবেন। সেরকম করে ছবিগুলো অ্যাড করবেন। অ্যাড করা হয়ে গেলে সো আমি এখানে ছবিটি অ্যাড করে নিচ্ছি। সো দেখে দিচ্ছি। ফর এক্সাম্পল এসে প্লাস ট্যাপ করবেন। দেন মিডিয়াতে ট্যাপ করে তারপর যে কোনো একটা ইমেজ অ্যাড করে ফিল কম্পোজিশন এটা করে নেবেন। দেন এই বিটমার্ক পর্যন্ত বাকিটা ট্রিম করবেন। সো ওটা সবগুলোতে এরকম বিটমার্কটি ইমেজ অ্যাড করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা সেগ ইফেক্টে চলে আসবেন। দেন ফার্স্ট যে ইমেজটি আছে ফার্স্ট ইমেজে ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করে কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আবার বিটমার্কে চলে আসবেন। বিটমার্কে আসার পর যেখানে ইমেজ লেয়ার ফার্স্ট পজিশনে ইমেজ অ্যাড করেছেন দেখবেন। এবার আপনাদের বলে দিই, সো এখানে একটি ফার্স্ট বিটমার্ক যেখানে দুটো বিটমার্ক করা আছে, পরপর দুটো বিটমার্ক করা আছে, তারপরে সেখানে যে ইমেজটি অ্যাড হবে সেখানে 2 নম্বর ইফেক্ট বসবে। যেখানে পরপর 3টা বিটমার্ক করা আছে, সো 3টা বিটমার্কের পরে যে বিটমার্কগুলো আছে মানে 3টা বিটমার্ক যেখানে আছে সেখানে 3 নম্বর ইফেক্ট বসবে। যেটা বলছি, সো আমরা ফার্স্ট ইফেক্টটি কপি করেছি। সো ফার্স্ট ইমেজে ক্লিক করুন, কারণ স্টার্টিং পজিশনে সিঙ্গেল বিটমার্ক আছে। সো ইমেজে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করুন। দেন থ্রিডে ক্লিক করে পেস্ট করে দিলাম। সেম একই পদ্ধতিতে আপনারা এরপরে যে এখানে যে একটি বিটমার্ক আছে সো এখানে একটি সিঙ্গেল বিটমার্ক আছে। সো এই সিঙ্গেল বিটমার্কে যে আছে সো এখানে যে ইমেজটি সাপোজ আমি একটা ইমেজ অ্যাড করছি। সো ইমেজ অ্যাড করার পর ফিল কম্পোজিশন এটা করে নিলাম। দেন বাকি অংশটি পরের বিটমার্কে ট্রিম করে দিলাম। এখানে এই 1 নম্বর ইফেক্টই অ্যাড হবে। সো আর 2 নম্বর ইফেক্টটা যেখানে দুটো পরপর বিটমার্ক আছে সো সেখানে 2 নম্বর ইফেক্ট হবে। তারপর এখান থেকে 2 নম্বর ইফেক্টটি কপি করবেন। সো কপি করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। দেন আপনারা আবার বিটমার্কে চলে আসবেন। বিটমার্কে আসার পর এখানে যে দুটো বিটমার্ক করা আছে সো এখানে দেখবেন দুটো বিটমার্ক করা আছে। সেই দুটো বিটমার্কের সরাসরি যে ইমেজটি থাকবে তারপরে সেই ইমেজে 2 নম্বর ইফেক্টটি অ্যাড হবে। সো আশা করি আপনারা বুঝে গেছেন। সেরকম করে আবার সেখান থেকে ব্যাক করার পর আবার এই বিটমার্কে সেই ইফেক্টে চলে আসবেন। দেন 3 নম্বর ইফেক্টে ক্লিক করবেন। 3 নম্বর ইমেজে ক্লিক করার পর 3 নম্বর ইফেক্টটা কপি করে নেবেন। দেন এখান থেকে আবার ব্যাক করবেন।
ব্যাক হওয়ার পর আপনারা বিটমার্কে চলে আসবেন। বিটমার্কে আসার পর আপনারা যেখানে বিটমার্কে দেখবেন এদিকে একটা করেছিলেন যে 3টা বিটমার্ক আছে, সো এরপরে যে এখানেও 3টা বিটমার্ক আছে, পরপর 3টা, সো 3টা বিটমার্কের পরে যে ইমেজটি অ্যাড হবে এখানে, সেখানে 3 নম্বর ইফেক্টটি অ্যাড হবে। সো এই আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে বলতে চাইছি। সো এটা হয়ে যাওয়ার পর আপনারা ছবিগুলো অ্যাড করার পর সবগুলোকে ইফেক্ট অ্যাড করবেন, দেন তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আবার সেক ইফেক্টে চলে আসবেন। দেন আপনারা এদিকে 3টা যে শেপ আছে উপরে, সেই 3টা শেপ এরকম লং ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। দেন এই ডবল অ্যাপ এখানে ট্যাপ করার পর কপি 3 লেয়ার্স করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। দেন বিটমার্কে এসে স্টার্টিং বিটমার্কে চলে আসবেন। দেন এই ডবল অ্যাপ এখানে ট্যাপ করার পর পেস্ট 3 লেয়ার্স করে দিবেন। দেন একটি যে কালার গ্রেড হয়েছিল সেই কালার গ্রেডটি হয়ে যাবে। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল করে রাখবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।